আসসালামু আলাইকুম, দিস ইজ মি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো একটু ডিফারেন্ট টাইপের, কারণ হলো আমার আপুরা আজকে চলে যাচ্ছে। দেখছেন ওরা হামি দিচ্ছে, ওদেরকে ঘুম থেকে আপু উঠিয়ে দিল, উঠিয়ে ফ্রেশ করে রেডি রেডি করে দিল। আমিও রেডি হয়ে গেলাম। আমি কি আসলে ওদের সাথে চলে যাচ্ছি নাকি ঢাকায়, গেস করতে থাকেন আপনারা। তো আমরা একটু ছবি টবি তুললাম, ওদেরকে অনেক মিস করব, অনেক খারাপ লাগছে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও বুক ফেটে যাচ্ছে। যাই হোক, এরপরে হলো আমার আব্বুটার সাথে একটু ভিডিও করে নিলাম। ওর আসলে মন খারাপ, কারণ হলো খালামণি থেকে ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্য ঢাকায় চলে যাচ্ছে ওদের বাসায়। তো এর মধ্যে কথা বলতে বলতে দেখেন গাড়ি চলে আসছে, আব্বু সিএনজি নিয়ে এসেছে। তো আমি চিন্তা করলাম আপুদের সাথে আমিও বের হয়ে যাব। ওরা তো অনেক খুশি, কারণ ওদের সাথে আমি যাচ্ছি। ওরা ভাবতেছিল আর কি ওদের সাথে আমি আসলে যাচ্ছি। এই দেখেন ছোটোটা এখানে দাঁড়িয়ে দেখছিল, একটা পলিথিন নিছে, ওই পলিথিন নাকি নিয়ে যাবে। আমি বলছি নিতে হবে না, না এটা নিবে। তারপরে আমি আর ইয়ারা হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে গেলাম। এর মধ্যে হলো আমার ছোটো বোন ইউসরাকে নিয়ে আসছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, অলরেডি সিএনজি চলে আসছে। তো আপুরা এবার হলো বেশি দিন ছিল না, মাত্র 6 কি 7 দিনের মতন ছিল। অনেক খারাপ লাগছে, যত দিনে থাকুক না কেন, কেন যেন অনেক খারাপ লাগে। ওরা চলে গেছে, পুরা বাসা খালি হয়ে গেছে, কোনো সাউন্ড নেই, কোনো সারা শব্দ নেই, পুরা বাসাটা কেমন হয়ে আছে, এত খারাপ লাগছে। এখন যে এডিট করছি মানে ওদের কোনো হই হুল্লা নাই, কি যে খারাপ লাগছে। কথা বলতে বলতে দেখেন আমরা সবাই নিচে নেমে গেলাম ওদেরকে বিদায় দেওয়ার জন্য। আর আমি তো ওদের সাথে সিএনজি করে যাবই, ওরা অনেক খুশি আমি ওদের সাথে সিএনজি করে যাচ্ছি। ওরা মনে করছে ওদের সাথে বাসায় যাচ্ছি, ওদের বাসায়। এরপর হলো আমার আপু বলছে দেখো খালামণিদেরকে টাটা দাও, তারপর টাটা দিয়ে দিল। এরপর আমিও নেমে গেলাম। আমি হলাম অ্যাক্সেস রোড নেমে গেলাম, কারণ হলো আমি অফিসে চলে যাব। ওদের থেকে বিদায় নিচ্ছিলাম, ওরা সুন্দর করে আমাকে টাটা দিয়ে দিচ্ছে। আর এত খারাপ লাগতেছে, যতক্ষণ পর্যন্ত সিএনজি যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দিয়ে সিএনজি দেখছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।